আজকে আমি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের উদ্দেশ্যে তার জীবনের শেষ ভাষণ দেন। এতে তিনি অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও দেন। এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ নামে পরিচিত। আরবি জিলকাদ মাসের শেষের দিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক হাজার অনুসারী নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিলেন। এক সময় আরাফাতের ময়দানে প্রায় 2 লক্ষ লোক সম্মিলিত হলো। সেখানে জাবালে রহমত নামে পাহাড়ে দাঁড়িয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনতার উদ্দেশ্যে তার জীবনের শেষ ভাষণ দেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে প্রশংসা করে সেদিন যে ভাষণগুলো দিয়েছেন তা হলো: 1. তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আজকের এই মাসটি যেমনি তোমাদের কাছে পবিত্র, তেমনি এই দিনটিও তোমাদের কাছে। একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হইবে। তোমরা পৃথিবীতে যে কাজ করেছো আল্লাহ তোমাদের কাছে হিসাব চাইবে। তোমাদের কৃতদাসীরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দিবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়তে দিবে। কোনো কৃতদাস যদি তার যোগ্যতায় আমির হয় তাহলে তাকে মেনে চলবে। সামান্য পাপ থেকে নিজেকে দূরে রাখবে। সুদ ঘুষ দেওয়া নেওয়া থেকে বিরত থাকবে। মনে রেখো, আমার পরে কোনো নবী নেই, তোমাদের পরে কোনো উম্মত নেই। তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে ও আল্লাহর ঘরে হজ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জোর করে যে কথাগুলো বলেছেন: ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজের ধর্ম পালন করবে, অন্য ধর্মের মানুষের উপর নিজের ধর্ম চাপিয়ে দেবে না। তিনি আরো বিশেষভাবে 4টি কথা মনে রাখতে বলেন। 1. আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, অন্যের সম্পদ অপহরণ করবে না, বিনা কারণে কারো উপর অত্যাচার করবে না। তিনি আরো বলেন, তোমাদের কাছে আমি 2টি জিনিস রেখে যাচ্ছি: 1. আল্লাহর বাণী আল কুরআন ও আল্লাহর প্রেরিত পুরুষ রাসূলগণের জীবনের আদর্শ। এই 2টি তোমাদের সঠিক পথ দেখাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় ভাষণ শেষ দেওয়ার পর তার চোখ ও মুখে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। ধন্যবাদ।